হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই যেখানে যে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি দেখেন গ্রামে আসলে আমার পাও সোজা পথে কেন যে চলতেই চায় না, শুধু বাঁকা পথে আতাল্লা পাতাল্লা। গ্রামের মানুষ বলে আতাল্লা পাতাল্লা, মানে দেখেন শর্টকাট রাস্তা। আমাদের পাকা রাস্তা আছে আমাদের বাড়ি পর্যন্ত, কতটুকু 2-3টা রাস্তা, সেগুলো বাদ দিয়ে আমি আতাল্লা পাতাল্লা ভিটার উপর দিয়ে, মানে বাড়িঘর করে যেখানে মানুষজন উঁচা উঁচা ভিটা, সেখানে যে আমার আব্বা দেখেন আমি একটু পিছ পড়েছি বলে উনি আমার জন্য দাঁড়িয়েছে, আবার হাঁটা শুরু করেছে। বাবা মার ভালোবাসা পৃথিবীর কোনো ভালোবাসার সাথে মিল হয় না বন্ধুরা। আর কত যে ভালোবাসে বুঝাইতে পারবো না। আমি যখন গ্রামে আসি, আমার বাবা নাই তো আমার মা, যে কেউ আমার পিছে পিছে থাকবেই থাকবে যেখানে যাব। এই যে দেখেন হাঁটতেছে। আমি ছোটো কাকার বাসায় গেছি, ওইখান থেকে আমাকে সাথে করে নিয়ে নামাজ পড়ে তারপরে ওখানে দাওয়াত খাইছে কাকারা বাড়িতে। আমি খাইনি অবশ্য, আমার বাবা খেয়েছে, ভাই খেয়েছে, সবাই। আমার ভালো লাগেনি খেতে, কারণ আমার পেটটা ভরা ছিল। ঈদের দিন সব বাড়িতে একই অবস্থা। দেখেন আমার আব্বা আমাকে নেওয়ার জন্য অনেকক্ষণ বসেছিল, বসে থেকে তারপরে আসে। এই ভিটাগুলো অনেক উঁচু উঁচু জমি, এখানে বাড়িঘর আগে ছিল, এখন ভেঙে ফেলেছে। এগুলো কখনো বন্যাতে কোনো কিছুতে ডুবে যাবে না, শুধু বাগান আর বাগানের দিক দিয়ে। দুপাশ দিয়ে তো রাস্তাটা ছাড়া আমি কোনো ভিডিও করি নাই, সেজন্য দেখাতে পারছি না। দেখেন কত গাছ, এখানে অনেক বড় বড় আম গাছ ছিল, 10 জন মিলে বের পাওয়া যেত না, এগুলো কেটে ফেলেছে। এখন এখানে মরিচ চাষ হয়, পটল চাষ হয়, এগুলো। এই যে দেখেন আমি এই জমিটাতে চাষ করেছি, এখন হয়তো অন্য কিছু দিবে ফসল, পটল না হয়তো মরিচ, আমি জানি এটাই বেশি চাষ হয় এখানে। এদিক দিয়ে এসছি, এই বাগানের ভিতর দিয়ে আসলে বাড়িটা শর্টকাটে পাওয়া যায়। কাকারা একটু দূরে বাড়ি করেছে, আমার ছোট চাচা যে, উনি আর একটা জমি ছিল এখানে। আমাদের অনেক বড় একটা জমি ছিল, সেই জমিটাতে খুব সুন্দর 24টা না 32টা গাছ ছিল কাঁঠালের। সেই কাঁঠাল গাছগুলো সব বিক্রি করে ফেলেছে, কেটে ফেলেছে বাড়িটা করার জন্য, কাকার ওখানে চলে গেছে। এই যে দেখেন এই জমিটাতে এখন মেহগনির গাছ, আম গাছ, কত গাছ, আর ডান দিক দিয়ে অনেক গাছ আছে। এগুলো ছোট ছোট করে লাগানো হয়েছে কেবলে, মোটা গাছগুলো কেটে। আগের গাছগুলো কেন জানি মানুষজন রাখতে চায় না। এই যে একটা মামার বাড়ি, এখানে এসে কলাবতী ফুল দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। কলাবতী ফুলটা রঙটা ছিল অসাধারণ জোস, লাল টুকটুকে একেবারে। তো আমি ভিডিও না করে পারলাম না। দেখেন এটাকে আমরা কলাবতী ফুল বলি। আর সাথে আছে বাগান বিলাস, মামাদের বাসায় এই বাগান বিলাস আজ থেকে অনেক বছর আগে, 20-25 বছর আগে আমাদের বাড়িতে ছিল। গির্জা থেকে নিয়ে এসে লাগানো হয়েছিল, বাড়ি ভর্তি শুধু ফুল পড়ে থাকতো। টিনের ঘর ছিল, চৌচালা ঘর, সেটার উপরে উঠায় দেওয়া হইতো। আমরা সবাই মিলে সেই ফুল দিয়ে মালা গাঁথতাম। অনেক অনেক ভালো লাগতো। দেখেন কী পরিমাণে আম হয়েছে, বৃষ্টি হলে এখন আমগুলো সব থেকে যাবে। আর বাগান বিলাসের কথা কি বলবো, বাগান বিলাস মানে অন্যরকম একটা ফুল। আমার এখন তো অনেক কালারের বাগান বিলাস, আগে কিন্তু এত কালার ছিল না। আগে অল্প কালার ছিল, জাস্ট পিঙ্ক কালারটা ছিল, আর কোনো কালার ছিল না। আর এখন তো হরেক রকমের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।